এসে দেখছি তো আগুন জ্বলছে, ভিতরে লোক হাত দিয়ে ডাকছে কিন্তু যাওয়া যাচ্ছে না। এসছিলাম তখন আগুন লেগে গেছে। হ্যাঁ। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু হচ্ছে কি বাঁচাতে পারিনি। 8 জন 9 জন হচ্ছে কি মোটামুটি এই রকমের ছিল। তারপর আমার গ্রামের থেকে পরিবার সব হচ্ছে পাশাপাশি এসছিলাম। আসার পরে হচ্ছে কি এটা মোটর ওটা মেশিন ফেলে এনে আমরা চেষ্টা করেছি। চেষ্টা করার পরেও আমরা কিচ্ছু করতে পারলাম না। কিভাবে বাজি বিক্রি হচ্ছিল? আপনারা এতদিন কোনো রকম কি আপনারা প্রতিবাদ করেননি বা আপনারা প্রতিবাদ অনেকবার করা হয়? বলো না দাদা। আমার বাড়িটা এই অঞ্চলে হলো এখান থেকে 20-25 মিনিট দূরে বাড়ি, কিন্তু আমি যতটুকু খবর নিয়েছি এখানকার মানুষেরাই তার প্রতিবাদ করেছেনও। আমার কাছে খবর আছে এখানে একজন টিউশন করতে আসতেন আমার পাড়া থেকে, তাদের সাথে এই বণিকদের সম্পর্কও ভালো। তারাও দেখেছে এখানে বেআইনি কাজ কারবার হতো, এই কারণে কারণ পুলিশ আসছে খবর পেয়ে এইসব জিনিসগুলো লুকিয়ে রাখার কাজ চলতো, তাহলে নিঃসন্দেহে তখন এটা বেআইনি প্রমাণিত ছিল। প্রথম আগুনের শব্দ শুনলেন, কি অবস্থা? শোনার পর তো আমরা এলাম, এসে দেখছি তো আগুন জ্বলছে, ভিতরে লোক হাত দিয়ে ডাকছে কিন্তু যাওয়া যাচ্ছে না। হাতছানিদের যেমন ভাবে ডাকে সেরকম ভাবে ডাকছে, কিন্তু সে আগুনের যে শব্দটা থেকে তাদের শব্দ শুনতে পাচ্ছি না, যে এত শব্দ হচ্ছে। মানে জানালার মধ্যে ওপেন যেরকম অন করলে যে গাঁগা করে সাড়া হয়, আগুনের সাড়াটা ওইরকম পাচ্ছি, জানালা থেকে আসছে। তার মধ্যেই ওরা সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে ওরা 7 জন ছিল, ওই জানালা থেকে হাত বাড়িয়ে ডাকছে কিন্তু যাওয়া যাচ্ছে না। যে এত আগুন, আবার বমও ফাটছে, কে যাবে ওখানে? এই রকম মানে ইয়ে চলছে, যতটা আগুন জ্বলছে চেষ্টা করছি যে জল ফল নিয়ে এখানে মোটর বসানো হয়েছিল, মেশিন বসানো হয়েছিল, মেশিনও চলছে না, মোটরও চলছে না। যদিও মোটর চলে সে পাইপ ফেটে যাচ্ছে, জল মানে কোনো রকম মানে ঠেকানো যাচ্ছে না। বালতি বালতি করে জল এনে যেই দিচ্ছে, জলের সঙ্গে আগুনও চলে আসছে এই রকম। কতটা তীব্রতা ছিল, মানে শব্দ হচ্ছিল? শব্দ মানে তো মারাত্মক শব্দ, ছাদ ফেলা ঘরের ভিতরে যে শব্দটা হলে যেটা গম্ভীর শব্দ, সেই রকম শব্দটা হচ্ছে।